এই নির্বাচনটা অতীতের অন্য যে কোনো নির্বাচনের চেয়ে যেরকম ভিন্ন এবং গুরুত্বপূর্ণ, এমনকি আগামী দিনেও নির্বাচন কীরকম হবে, কিভাবে হবে সেটা নির্ধারণ করার জন্য কিন্তু এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ। এই নির্বাচনটা যদি আমরা সুষ্ঠু, সঠিক, শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে পারি এবং শান্তিপূর্ণ উপায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার অথবা ক্ষমতার হস্তান্তরের প্রক্রিয়া নিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু আগামী নির্বাচনগুলো আমরা যে কারণে লড়াই করেছি, যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, যেই বাংলাদেশে প্রত্যেক 5 বছর পর পর একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ভোটাররা ভোট দিয়ে সরাসরি তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করার মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার তাদের নির্বাচিত জনপ্রতিনিধিকে দিবে। এই জিনিসটা প্রতিষ্ঠা পাওয়ার জন্য আগামী নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি। পাশাপাশি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে আসা, আমি মনে করি শুধু বিএনপির নেতাকর্মী নয়, এটাও জনগণকেও আমাদেরকে বোঝাতে হবে। এটা বাংলাদেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। কারণ আমাদের দলের যে পরিকল্পনা রয়েছে, দেশ পরিচালনার জন্য যে পরিকল্পনা রয়েছে, সেটা দীর্ঘমেয়াদে বাংলাদেশের যে সংস্কার প্রস্তাবগুলো আমরা সকল রাজনৈতিক দল মিলে যেটা আমরা সম্মত হয়েছি যে আমরা এই পরিবর্তনগুলো করতে চাই, পাশাপাশি আমাদের প্রত্যেক দিনের যে সমস্যাগুলো রয়েছে, দৈনন্দিন সমস্যা, সবকিছু নিরসনের জন্য কিন্তু আসলে বিএনপির বিকল্প তো নাই, ধারে কাছেও কোনো রাজনৈতিক দল নাই যাদের ন্যূনতম সেই পরিকল্পনা রয়েছে অথবা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, সেরকমও কোনো দল অন্যটা নাই।